আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলি বা ইমেল আইডিতে। পিঙ্ক কার্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগবে? মহিলাদের ফ্রি বাস সফর নিয়ে জারি নতুন নিয়ম। রান্নার গ্যাসের ঝামেলা দূর, অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার। মদের দোকান বন্ধের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, জানালেন শ্রমিক ভট্টাচার্য। 7 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির করা নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় এবার কি করবে হাইকোর্ট? অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে, কিভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে। আধার সেন্টারে গিয়ে আর দিতে হবে না লাইন, আগের থেকে করতে হবে এই কাজ। অগাস্টের 3 তারিখ হয়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি করতে হবে জেনে নিন। অ্যাকাউন্টে ঢোকেনি বার্ধক্য বিধবা ভাতার 1500 টাকা, না পেলে এভাবে দেখে নিন। বাজারে তীব্র উত্তেজনা, সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে রেকর্ড পতন, হাজার হাজার কমলোর উপর দর। আজ কলকাতায় 22 ক্যারেটের রেট কত? ছোটাছুটি অতীত, এবার বাড়ি বসেই করুন আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি, সহজ পদ্ধতি জানুন। কলকাতায় বজ্রপাত, বৃষ্টির সতর্কতা, সপ্তাহের মাঝে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণ, উত্তরে দুর্যোগের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলি বা ইমেল আইডিতে। চিন্তা করবেন না, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের উৎকণ্ঠার মধ্যেই বারবার আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবু আবেদনকারীরা অনেকেই উদ্বেগে, টাকা পাবো তো? এই পরিস্থিতিতে কি করা যেতে পারে? কার কাছে যাবেন? কাকে ফোন করবেন? কে মুশকিল আসান করবে? বুঝতে পারছেন না অনেকেই। সরকারি ঘোষণা অনুসারে অগাস্ট মাসের শেষ অবধি চলবে নথি যাচাইয়ের প্রক্রিয়া, অর্থাৎ এ মাসেই স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কারা নন। অনেকের দাবি অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে এই মাসে টাকা জমা হয়ে যাবে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন সকলে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য যোগ্য নন। সে সময় সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছিল অন্নপূর্ণা যোজনা, দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। কিন্তু পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অগাস্ট মাসের টাকা অনেকেই পাননি। আর আগের 2 মাসে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারাও অনেকে অপেক্ষায় ছিলেন অগাস্টের প্রথম দিনে। এখনও টাকা পাওয়ার অপেক্ষায় আছেন লক্ষ লক্ষ আবেদনকারী। কোনো সূত্রের খবর তারা সরকারি নিয়মে যোগ্য, তবু টাকা পাননি। তবে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সরকারের এই প্রকল্পের টাকা যোগ্যরা পাবেনি। যদিও ঠিক কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি। জুলাই মাসের মতো অগাস্টের 1 তারিখে টাকা দেওয়ার জন্য কোনো সরকারি অনুষ্ঠানও হয়নি। এই পরিস্থিতিতে সকলকে স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সব যোগ্যরাই পাবেন। প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার কথা আবেদনকারীদের। পিঙ্ক কার্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগবে? মহিলাদের ফ্রি বাস সফর নিয়ে জারি নতুন নিয়ম। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত বাসে ওঠার সময় আধার বা ভোটার কার্ড দেখালেই এই সুবিধা পাওয়া গেলেও 1 আগস্ট থেকে নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সরকারি বাসে সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে হলে মহিলাদের কাছে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। ফর্ম সাবমিট করার পর স্ক্রিনে একটি রিসিপ্ট কপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য যত্ন করে সংরক্ষণ করতে হবে। নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে তাতে সঠিক তথ্য ও নথি জুড়ে জমা দেওয়ার পর ভেরিফিকেশন হবে এবং সব কিছু ঠিক থাকলে কার্ড পেয়ে যাবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী বাসযাত্রায় পিঙ্ক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হয়েছে। তবে যাদের কার্ড এখনও হয়ে ওঠেনি তাদের ক্ষেত্রে ঠিক কী নিয়ম প্রযোজ্য হবে বা তাদের টিকিট কাটা বাধ্যতামূলক কিনা সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত স্পষ্ট করে জানানো হয়নি। তবে জটিলতা এড়াতে দ্রুত এই কার্ড বানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রান্নার গ্যাসের ঝামেলা দূর, অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার। রান্নার গ্যাস বুকিং ও সিলিন্ডার বয়ে আনা দিয়ে আর চিন্তা করতে হবে না।
গ্যাস বুকিং করার সঙ্গে সঙ্গেই তা সরাসরি পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। ইতিমধ্যে দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এই অভিনব পরিষেবা চালু হয়ে গিয়েছে। ক্রমবর্ধমান প্রিমিয়াম এলপিজির চাহিদা মেটাতে এই বড় পদক্ষেপ করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এর ফলে নতুন গ্যাস সংযোগ নেওয়া এবং রিফিল সিলিন্ডারের অর্ডার করার পদ্ধতি আগের তুলনায় অনেক বেশি সহজ ও দ্রুত হবে। এই সিলিন্ডারে সহজে মরচে ধরে না, ফলে ঘরের মেঝেতে দাগ পড়ার বা মরচে পড়ার ভয়ও থাকে না। সিলিন্ডারের বডি স্বচ্ছ হওয়ার কারণে গ্রাহকরা খুব সহজেই দেখতে পাবেন সিলিন্ডারের ভেতর আর কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। আধুনিক নকশার পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে আগামী দিনে সাধারণ গ্রাহকরা আরও সহজ, দ্রুত এবং আধুনিক প্রযুক্তির এলপিজি পরিষেবা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। মদের দোকান বন্ধের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, জানালেন শ্রমিক ভট্টাচার্য। মন্দির বা স্কুলের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান নিয়ে রাজ্য জুড়ে চলা রাজনৈতিক তরজায় এবার কড়া অবস্থান স্পষ্ট করল বিজেপি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কোথাও মদের দোকান বন্ধ করে দেওয়ার কোনো নির্দেশিকা জারি করেনি। বর্তমান রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তবে রাতারাতি পুরনো দোকান বন্ধ করার কোনো বার্তা সরকার বা মুখ্যমন্ত্রী দেননি। তিনি বলেন, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও তথ্য তো দিতেই হবে। এর জন্য দলের কর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সাধারণ মানুষকে ফর্ম ফিল আপে সাহায্য করছেন, ফলে কেউ বঞ্চিত হবেন না। রাজ্যে লস্কর বা আইএসআইএস জঙ্গি গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি হতো না। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তসলিমা নাসরিন যে সাহসী ভূমিকা নিয়েছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমিক ভট্টাচার্য। 7 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির করা নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় এবার কি করবে হাইকোর্ট? চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বড়সড় নির্দেশিকা জারি করা হলো। সোমবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় আবেদন সংক্রান্ত মামলাটি আগামী 1 সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টকে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মহানার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনায়ন আদালতের কাছে আর্জি জানান যে হাইকোর্টের পূর্বের নির্দেশ সামান্য সংশোধন করে তার মক্কেলকে অবিলম্বে চিকিৎসার প্রয়োজনে বিদেশ ভ্রমণের আইনি অনুমতি দেওয়া হোক। সেদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে অভিষেককে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের লিখিত অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না। এখন সুপ্রিম কোর্টের এই নতুন 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশের পর কলকাতা হাইকোর্ট এই জটিল আইনি জট কাটিয়ে কী রায় দেয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা মিলছে, কিভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস জেনে নিন ধাপে ধাপে। অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। জুন ও জুলাই মাসে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর এবার 3য় কিস্তির অর্থ ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই 1 কোটিরও বেশি মহিলা এই কিস্তির টাকা পেয়েছেন। তবে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছনোয় তারা পেমেন্টের স্ট্যাটাস জানতে চাইছেন। কিভাবে স্ট্যাটাস দেখা যাবে তা জেনে নিন। যদি দীর্ঘদিন ধরে স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং বা রিজেক্টেড দেখায় এবং আপনি নিজেকে যোগ্য আবেদনকারী বলে মনে করেন, তাহলে সরকারি হেল্পলাইন বা স্থানীয় প্রশাসনিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হলে বিডিও বা এসডি অফিসেও সরাসরি গিয়ে সমস্যার কথা জানানো যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো নম্বর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, তাই শুধুমাত্র সরকারি সূত্র প্রকাশিত তথ্যের ওপর ভরসা করার পরামর্শ দিচ্ছে প্রশাসন। কলকাতায় বজ্রপাত, বৃষ্টির সতর্কতা। সপ্তাহের মাঝে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণ ও উত্তরে দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থানের বিকানের থেকে দিল্লি, লখনৌ, পাটনা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। কখনো খটখটে রোদ, তার পরের মুহূর্তেই হয়তো আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি সঙ্গে বজ্রপাত। কলকাতায় এখন এটাই প্রতিদিনের ছবি।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝে কয়েকদিন উত্তরবঙ্গে দুর্যোগের দাপট কিছুটা কমেছিল, তবে ফের বৃষ্টির প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী দুদিন সেখানকার কয়েকটি জেলায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানের বিকানের থেকে দিল্লি, লখনৌ, পাটনা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কোচবিহার। ভোগান্তি সাধারণ মানুষের। তবে সোমবার দুপুর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আকাশের মুখ ভার।